আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের সম্ভবত 11তম অধস্তন পুরুষ। নূহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় 2000 বছরের ব্যবধান ছিল। হযরত সালেহ আলাইহিস সালামের প্রায় 200 বছর পরে ইব্রাহিমের আগমন ঘটে। ঈসা থেকে ব্যবধান ছিল 1700 বছর অথবা প্রায় 2000 বছরের। তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তার স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা। তার স্ত্রী সারার পুত্র হযরত ইসহাক এর পুত্র ইয়াকুব এর বংশধর বনু ইসরাইল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজারার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে জন্ম নেন বিশ্ব নবী ও শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অনুসারীগণ উম্মতে মুহাম্মাদি বা মুসলিম উম্মাহ বলে পরিচিত। বাবেল হতে তিনি কানানের ফিলিস্তিন হিজরত করেন। সেখান থেকে বিবি সারার বংশজাত নবীগণের মাধ্যমে আশপাশের সর্বত্র তাওহীদের দাওয়াত বিস্তার লাভ করে। অপর স্ত্রী হাজারার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশপাশ এলাকায় তাওহীদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটে। এভাবে ইব্রাহিমের দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহীদের আলোয় আলোকিত করেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ সৌষ্ঠব ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলাইহিস সালামের নয় ছিল, যা তিনি মেরাজ থেকে ফিরে এসে উম্মতকে খবর দেন। আবুল আম্বিয়া ও সাইয়্যিদুল আম্বিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইহুদি, খ্রিস্টান, মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা। কেননা আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত 10-12 জন নবী বাদে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,24,000 পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 33, নিশ্চয় আল্লাহ আদম, নূহ, আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন। এই নির্বাচন ছিল বিশ্ব সমাজে আল্লাহর তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠার জন্য এবং আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ইব্রাহিম ছিলেন নবীগণের পিতা এবং পুত্র মুহাম্মদ ছিলেন নবীগণের নেতা। এই বিষয়টি সর্বদা মুমিনের মান সম্পদে জাগরুক রাখার জন্য দৈনিক সালাতের শেষ বৈঠকে পঠিত দরুদের মধ্যে ইব্রাহিম ও মুহাম্মাদের উপরে এবং উভয়ের পরিবার বর্গের উপরে আল্লাহর অনুগ্রহ বর্ষণের জন্য দোয়া করার বিধান রাখা হয়েছে। ইব্রাহিমের বংশে বরকত হলো নবুয়ত ও ঐশী কিতাবের বরকত এবং মুহাম্মাদের ও তার বংশে বরকত হলো বিজ্ঞানময় কোরআন ও হাদিস এবং তার ভিত্তিতে প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার বরকত। ইব্রাহিম ও তার বংশধর সম্পর্কে আল্লাহ বলেন সূরা আনকাবুত সূরা নম্বর 29 আয়াত নম্বর 27, আমরা তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুবকে এবং তার বংশধরগণের মধ্যে প্রদান করলাম নবুয়ত ও কিতাব। তাকে আমরা দুনিয়াতে পুরস্কৃত করলাম, নিশ্চয় পরকালে সে সৎ লোকদের অন্তর্ভুক্ত হবে। অতঃপর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বললেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, যারা আল্লাহ ও শেষ দিবসের অর্থাৎ আখিরাতে মুক্তির আশা রাখে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, তাদের জন্য আল্লাহর রাসূলের মুহাম্মাদের মধ্যে উত্তম নমুনা রয়েছে। অতঃপর তার পরিবার সম্পর্কে বলা হয়েছে সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, হে নবী, পরিবারের সদস্যগণ আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে পূর্ণরূপে পবিত্র রাখতে। শেষ জামানায় ইমাম মাহদী আসবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর বংশধরগণের মধ্য হতে এ বিষয়ে বহু সহিহ হাদিস বর্ণিত হয়েছে। এইভাবে ইব্রাহিম ও মুহাম্মাদের নাম পৃথিবীর শেষ দিন পর্যন্ত দিকে দিকে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হতে থাকবে। নবী ইব্রাহিম, আদম, ইয়াহইয়া, ঈসা প্রমুখ 2-3 জনের ব্যতিক্রম বাদে নূহ আলাইহিস সালাম সহ অন্যান্য সকল নবী নয় ইব্রাহিমকেও আমরা ধরে নিতে পারি যে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন। উম্মতে মুসলিমার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিম ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে জন্মগ্রহণ করেন। এই শহরটি পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের সময়ে জাদুর জন্য বিখ্যাত হয়। এখানে তখন ক্যালিডীয় জাতি বসবাস করত। তাদের একচ্ছত্র সম্রাট ছিলেন নমরুদ।
যিনি তৎকালীন পৃথিবীতে অত্যন্ত উদ্ধত ও অহংকারী সম্রাট ছিলেন। তিনি প্রায় 400 বছর রাজত্ব করেন এবং শেষ পর্যন্ত নিজে উপাস্য হবার দাবি করেন। আল্লাহ তারই মন্ত্রী ও প্রধান পুরোহিত আজর এর ঘরে বিশ্ব নেতা ও বিশ্ব সংস্কারক নবী ইব্রাহিমকে মুখ্যত কালদীয়দের প্রতি প্রেরণ করেন। ইব্রাহিমের নিজ পরিবারের মধ্যে কেবল সহধর্মিনী সারা ও ভ্রাতুস পুত্র লূত মুসলমান হন। স্ত্রী সারা ছিলেন আদি মাতা বিবি হাওয়ার পরে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী মহিলা। তিনি 127 বছর বয়সে হেব্রনে মৃত্যুবরণ করেন ও সেখানে কবরস্থ হন। সারার মৃত্যুর পরে ইব্রাহিম কান্তুরা বিনতে ইয়াকতিন ও হাজুর বিনতে আমিন নামে পরপর দুজন নারীকে বিয়ে করেন এবং 11টি সন্তান লাভ করেন। তিনি প্রায় 200 বছর জীবন পান বলে কথিত আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 25টি সূরা 204টি আয়াতে বর্ণিত হয়েছে। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন আমাদেরকে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান দেন আর নবীগণকে স্মরণ করার তৌফিক দান দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।